কত রঙের ঢেউ খেলে যায়, কত হাসির ছটা, আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, মুখে মুখে ছবি আঁকে জীবনকে রঙিন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেলা শেষে কথা হারায়, গানও ফুরায়, ভাসে অচিন মন, অন্ধকারে আলো জেলে রাঙিয়ে তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। শুভ, বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? তুমি মিলিকে পটিয়ে পটিয়ে তোমার কাছে নিয়ে যেতে চেয়েছিলে না? মিলির কাছ থেকে না তোর 50 লাখ টাকা ধার নেওয়ার কথা ছিল, ওটা কি হলো রে? এই কেস তখন নেপালের রাজদরবারে চর্যাপদের পুঁথির মধ্যে গিয়ে ঢুকছে। ওঠো না, এখনো ঘুমায় আছো? সকালবেলা নাস্তা তো রেডি করনি। আরে এই করিমন, কি হলো? ঠিক আছো? আমি কিছু জানি না, আমি কিছু করি না, অনুমান করে দেন। কি কি হয়েছে? আমি কিছু জানি না। দেখ, নাস্তা রেডি করো। Is a low launch was at the high speed. যাবো। ও বাইরে যাচ্ছ? দেরি করবে না, তাড়াতাড়ি করবে। Into the wind. যাও। Yep. Grace, who's a low launch. আপা, একটা কথা ছিল। বসো। আপা, কিছু টাকা হবে এই ধার হিসেবে? কেন, নাটক করে টাকা পাও না? জি না আপা। আমি তো শুনেছি যারা ওই নাটক ফাটক করে তারা দিনে 10-15-20 হাজার টাকা ইনকাম করে, আর তুমি না করছো, এটা আবার কেমন কথা? এই নাটক আর সেই নাটক এক না আপা। এই নাটকে আমরা উল্টো টাকা দেই। মানে? একটা নাটকের পোশাক বানাতে হবে, হাত একদম খালি। আমি কি টাকা নিয়ে বসে থাকি?
আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে আপা। আই মেয়ে, বসো। কত টাকা লাগবে? কস্টিউম প্রপস সব মিলিয়ে 1,500 হলেই চলবে। 5,000 টাকা? মামার বাড়ির আবদার নাকি? এই 5,000 টাকা পারবো না, 2 দিতে পারবো। চলবে? ঠিক আছে দেন। তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যালো মাসুদ। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। হ্যাঁ টাকাটা নিয়ে আসছি। ওকে ঠিক আছে। ঠিক আছে আপা। গুনে নাও। না থাক। আর এই টাকা পয়সা সবসময় গুনে নিতে হয়, গোনো। আপা থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আসি। দেখছেন আপা, বস্তাত বইলের কাজ দেখছেন? আপনার তালা মারে রাখছে। আপা আপনি একটু সরে খারাপ তো। আপা যান। আপা ওই বস্তাত বইলের কি শাস্তির বিধান করা যায়? তুমি এখন যাও। আপা আমি কিন্তু এইসবের মধ্যে ছিলাম না, ওই খালি প্ল্যানিংটা শুনছিলাম। যাও তো এখন। আচ্ছা। আই রিকশা। এক্সকিউজ মি, ঝুমুর চৌধুরী? হ্যাঁ আমি। কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? আপনাকে কে না চেনে বলুন। আর রিসেন্টলি আমি পেপারে আপনার কিছু ইন্টারভিউ পড়েছি, আর আমার কিছু মানুষের মুখে আপনার কথা এত শুনেছি যে মনে হয় আপনাকে আমি চিনি। আচ্ছা বলুন। কোথাও যাচ্ছিলেন? একটু নিউ মার্কেট। ও, কি কাজ? আসলেন যে? না এমনি হাসছি না। আমার সচরাচর হাসি আসে না, হাসি আমার কম। ও, তাহলে কি বেশি? বেশি রাগ। আপনি কি করেন? কিছুই না। কিছুই না? থিয়েটার করি। নাটক? আচ্ছা আজকে আমি যাই, আমার বান্ধবী অপেক্ষা করছে, দেরি হয়ে গেছে। আরেকদিন কথা হবে, ঠিক আছে? আই রিকশা একটু দাঁড়াও।
সম্মানিত অতিথিবৃন্দ, আমি একটা কথা বলতে চাইতেছি। শোনেন, আমরা এখানে আসছি বিজনেস নিয়ে আলাপ করতে। মানে আগে মানে সামনের দিকে কেমনে বিজনেস বাড়ামু এইটা নিয়ে আলাপ। ইংলিশ প্লিজ মঞ্জুর ভাই। ধর্মীয় ইংরেজি বিরিশ। আচ্ছা কন্দে, আমি এই বাংলা নিয়ে চীন, জাপান, জার্মানি কত জায়গা ঘুরে আইছি। ইংলিশ প্লিজ, এখন ইংরেজি কয়ে কেউ বেড়াকো মামু? হ্যাঁ হ্যাঁ, আরে আমরা জানি, সব জেন্টলম্যানরে চিনি। বুঝছেন, আমাদের মধ্যে এমন মানুষ আছে আমি নাম ধরে বলতে পারি, কিন্তু কখনো আমাদের মধ্যে এমন পাবলিক আছে যে পরের ধন চুরি করতে পারে, কিন্তু নাম কম না। পরের ধন যেমন চুরি করতে পারে, পরের বউরে বাগাইতেও পারে। আরে ভাই, বিদ্যা বুদ্ধি এইসব হয়েছে মানুষ মানবের যন্ত্র। যার মুখের যত ভালো ভাষা, তার মনে তত খারাপ অন্তর আসে। শোনেন, আমার মধ্যে এমন মানুষ আছে যা খুব নিকট আত্মীয়, জেল ফেরত দাঁড়িয়ে আসামি। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট মঞ্জুর ভাই? আরে থামুন, মঞ্জুর ভাইকে কিছু বলতে দিন। উনি এসব বলে নিজেকে গিয়ার আপ করতে চান। আরে ভাই, আমরা একটা মিটিংয়ে বসছি, এখানে যোগ করতে বা শুনতে আসি নাই। আগামী সপ্তাহে কোরিয়ান কোম্পানির কর্মকর্তারা আসবে, আমরা ওই প্রজেক্টে কে কে থাকছি, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি আসি, বাদ বাকিরা কি করবেন ঠিক করে এলাম। ওকে এভরিওয়ান, লেটস প্রসিড দ্য ডিসকাশন। শোনেন, এইখানে আলাপ করার কিছু নাই। যা নিজের অফিসে যায় আলাপ টালাপ করেন গিয়ে যা। দুলাভাই মনে হয় খুব চিন্তায় পড়ে গেছেন। বিড়ালটা প্রথম রাইতেই মাইরা ফেলা দরকার ছিল আপনার। তখন যদি আপনি বিড়ালটা মাইরা ফেলতেন, তাহলে তো এখন আপনাকে আর আপনার দুধ ভাত নিয়ে চিন্তা করতে হতো না। তো একটু চুপ করো রাজিয়া, এসব বিড়াল মারামারির কথা এখন বলো না। আমি বরং আরও উল্টোটা ভাবছি যে এই পৃথিবী থেকে পশু পাখি জীবজন্তু যে অবাধে হত্যা করা হচ্ছে, সেটা কীভাবে বন্ধ করা যায়। শোনো, এই পৃথিবীতে প্রতিদিন মানুষের সুখভোগের জন্যে কত লক্ষ লক্ষ পশু পাখি কীট পতঙ্গ হত্যা করা হচ্ছে, সেই হিসাবটা যদি তুমি জানতে, তোমার রাতে ঘুম আসতো না। না দুলাভাই, আমি বরং ওই সমস্ত নিধন না হইলে রাতে ঘুমাইতে পারতাম না। কেন? ওদের চিল্লাপাল লাগিয়ে আমি থাকতে পারতাম? আগে জানলে ততক্ষণ আমি আগে বুঝতে পারিনি। এখন কি তুমি শিওর? চুপ করে আছো কেন? আমি আপনি প্লিজ অস্থির হবেন না। আপনি তো ওদের সাথে পারবেন না। কেন বুঝতে পারছেন না? ওরা কত বড় একটা গ্যাং। সমাধান একটা আছে। আমাকে ময়মনসিংহ দিয়ে আসেন। ময়মনসিংহে আমার যে বান্ধবী আছে, ওর কাছে দিয়ে আসেন। তুমি কি করতেছ? তোমার মাথা কি ঠিক আছে? তুমি কেন বাড়ি ছেড়ে যাইবা? অতিথি তো একসময় চলেই যায়, তাকে চলে যেতে হয়। তুমি এই বাড়ি ছেড়ে যাইবা না, কারণ তুমি এই বাড়ির বউ। আমাকে ময়মনসিংহ দিয়ে আসেন। হ্যাঁ,
কি হয়েছে? আপনি এইভাবে রাগ করে তাকিয়েছেন কেন? আমি কি অন্যায় কিছু বলেছি? তুমি কি মরতে চাও? কপালে থাকলে মরবো। এত সহজ না। জেলখানাতে ভালো আসলাম, আবার কোনো কি এরকম কিছু একটা কইরা আমার জেলখানা যাইতে হবো, সেটাই ভালো। একটা কথা বলি, ওই যে বিল্লু আছে না, বিল্লুকে আপনি খুন করে ফেলেন, তারপর সারা জীবন জেলে থাকবেন। তুমি তো আজব মানুষ, তুমি জানলা কেমনে? আমি তো এটাই ভাবতেছিলাম মনে মনে। আরে না না না, আমি তো মজা করলাম। দেখেন, বাদ দিন তো পাগলামি। শোনেন, আমাকে মহাবেশ দিয়ে আসেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। স্যার, লোকটা খুব ডেয়ারিং, ওনার কাছ থেকে দূরে থাকাই ভালো। কেন? রাইট। No, sir. For your safety, for your personal matter. Even he doesn't have any manner. তুমি জানো না কত বড় কালপ্রিট? এই বেটা, এদিকে আও, এদিকে আও, এদিকে আও। বিয়ে শাদী করছো? মহব্বতের কেউ আছে? বুঝছি 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 বুঝছি। খুব সাবধান, সাবধানে রাখবা, বুঝছো? এখানে অনেক ডাকাইত আছে, ডাকাইত। দেখো আগে রয়ে দেবো। হ্যাঁ, যাও, আর চাল হয়ে যাও, যাও। You just kill him. খুন করে ফেলো ওকে। শুভ, এদিকে বস। আচ্ছা, এই তোর ছোটবেলার কথা মনে পড়ে না? জি পড়ে। কি কি মনে পড়ে? একবার আপনি আমাকে বুড়িগঙ্গায় ফেলে দিতে নিয়ে গিয়েছিলেন, পরে আর ফেলেননি। কি করেছিলাম? বুড়িগঙ্গার তীরে পৌঁছে হঠাৎ করে বললেন যে এত কষ্ট করে যখন এসেইছি তখন চল নদীটা ভালো করে দেখে যাই, এর নাম হচ্ছে বুড়িগঙ্গা। আর কি কি বলেছিলাম? বলেছিলেন ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, এই বাক্যটা ইংরেজিতে ট্রান্সলেট করতে। এখন পারবি? বল দেখি। ঢাকা স্ট্যান্ডস বাই দ্য রিভার বুড়িগঙ্গা। বাহ, বেড়েছিলি তখন? তখন পারিনি, সেদিন চর খেয়েছিলাম। এই শোন, আচ্ছা তোর যে এই পশু পাখির প্রতি খুব মায়া ছিল সেই সময়, তোর মনে পড়ে না? জি না। আরে তুই একবার হয়েছিল কি, ওই গুলতি দিয়ে একটা টিকটিকিকে মেরেছিলি, তো ওই গিয়ে লেগেছিল তার লেজে, লেজটা কেটে পড়ে গিয়েছিল, তারপর সে টিকটিকি পালিয়ে যায়। আর তোর সে কি কষ্ট, সারাদিন সেই কাটা লেজটা হাতে নিয়ে তোর চোখে কত পানি যে ঝরেছিল। সেজন্য কষ্ট পাইনি, লেজটা কাটার পরেও টিকটিকিটা পালিয়ে গেল, সেজন্য কেঁদেছিলাম। যা তুই যা। আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন? হ্যাঁ, না, কোনো কোম্পানির না। আই জাস্ট ওয়ান শেয়ার অফ ইউর হার্ট। আমি না ঠিক করেছি আজকে সারাদিন আপনার সঙ্গে ছুটি আড্ডা মারবো, তারপর দুপুরে একসঙ্গে লাঞ্চ করব। না করতে পারবেন না কিন্তু? কিন্তু আমার তো কাজ আছে। কাজ আপনার? আমি কিন্তু রিহার্সেলে মোবাইল অফ রাখতে বলেছিলাম। সরি।
একদম মনে ছিল না। কই চলো চলো কোথায়? মামন সিং। এখনই? হ্যাঁ তুমি না যেতে চাইলা? আজকে এই রাস্কেলটা আমাকে চরমভাবে অপমান করেছে। কেউ এখানে বুঝতে পারেনি, সো লিভ ইট। কেউ বুঝতে পারুক বা না পারুক, বাট হি ইনসাল্টেড মি। বলো তোর কি হয়েছে? কিছু না। আমি এখন কোথায় বলতো? কোথায় আর? হয়তো কোনো সি বিচে। থিয়েটারের ঝুমুর চৌধুরীকে মাথায় নিয়ে আমরাই কয়েকজন নাচানাচি করি। মিডিয়া কাগো পিছনে জোড়া জানো? কাদের? শাকিব খান, অপু বিশ্বাস, মাইয়া মাইয়া গো পিছনে।